অনেকেই মাঝে মাঝে পুরীতে শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে যান, কিন্তু টিকিট পান না। তখন ভুবনেশ্বর হয়ে আমরা যেতে পারেন। এই পর্বে থাকবে কিভাবে আপনারা ভুবনেশ্বরে যেতে পারেন, সেখান থেকে সমস্ত দর্শনীয় স্থান দেখে তারপর আপনারা পুরী যেতে পারেন, সেই সমস্ত কিছু। সেপ্টেম্বর 2025, প্রায় 5 মাসের কাছাকাছি, 4.5 মাস হতে চললো। বাড়ি থেকে বেরোতে পারিনি, অনেক কাজ ছিল। মার খুব শরীর খারাপ ছিল, তার জন্য বেরোতে পারিনি। আমারও শরীর খারাপ ছিল, পারিবারিক কিছু অসুবিধা, সমস্ত কিছুর জন্য বেরোতে পারিনি। আজকে দীর্ঘদিন বাদে বেরোচ্ছি। এখন বাজে সকাল 11:30। আমার 1:30টার সময় ট্রেন হাওড়া থেকে। নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাবো। সমস্ত কিছু ট্রেন জার্নি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে যাবেন, গেলে আপনারা ওই ট্রেনে সমস্ত শেয়ার থাকবে, তাই প্রথম থেকে শেষ অবধি দেখুন। 12:25, 1:25 ট্রেন অনেক আগেই চলে এসছে। 57 বাজে ট্রেন এলো, অনেক লেটে। 1:25 ছেড়ে যাওয়ার কথা, এখন দেখুন প্রায় 2টো বাজতে চলেছে, কিন্তু এখনো ছাড়ছে না। 8টার সময় পৌঁছানোর কথা, এখন 11:36, 3.5 ঘন্টা বেশি লেট করে পৌঁছালাম। ভুবনেশ্বরে ট্রেনে গিয়ে প্রায় 3.5 ঘন্টা লেটে পড়ি, তার জন্য অনেক রাত্রি হয়ে যায়। আমি অনলাইনে দেখে একটা ডরমেটারি বুক করেছিলাম। সেই ডরমেটারি অত্যন্ত নোংরা ছিল, জঘন্য তার ব্যবস্থা, সারা রাত্রি মশার কামড়ে ঘুম হয়নি। এই পর্বে দেখাবো সেই সমস্ত অভিজ্ঞতা। আপনারা যখনই কোনো বুক করবেন, চেষ্টা করবেন কোনো ট্রাস্টেড ওয়েবসাইট থেকে, যেমন মেক মাই ট্রিপ বা কিছু জায়গা থেকে বুকিং করার, যাতে আপনারা ভালো জায়গা পান। যেটা পরিবর্তে ভবিষ্যতে আমি পেয়েছি, সেটাও আপনার সাথে শেয়ার করব। এরকম হঠাৎ ইন্টারনেট দেখে বা অনলাইন সার্চ করে বুকিং করবেন না, তাতে আমার মতো বিপদে পড়তে হবে। সে অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। প্রথম দিন ভুবনেশ্বরে গিয়ে কি দেখেছিলাম তা আপনাদের জানাই। এক ঝলকের স্টেট মিউজিয়াম দেখেছি ভুবনেশ্বরে, যেটা প্রথম দিন গিয়েই আমি দেখেছি। তারপর দেখেছি লিঙ্গরাজ টেম্পল, বিখ্যাত টেম্পল, অনেক প্রাচীন একটা শৈব মন্দির, শৈব ক্ষেত্র, তার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। দেখেছি ধৌলি হিলস, যেখানে সম্রাট অশোক তার মনের ইচ্ছা পূর্ণ করেছিলেন, পরিবর্তন করেছিলেন, এবং যেখান থেকে তিনি রাজত্ব ছেড়ে দিয়ে আস্তে আস্তে সাধু সন্ন্যাসী হয়ে যান এবং ভবিষ্যতে বেশ কিছু লিখে রাখেন তার ভবিষ্যৎ পরিকল্পনা। দেখেছি বিখ্যাত মুক্তেশ্বর টেম্পল, এই টেম্পলে অনেক প্রাচীন। দেখেছি কেদারগৌরী টেম্পল, তার সঙ্গে সঙ্গে দেখেছি রাজা রানী টেম্পল, এই টেম্পলে অনেক প্রাচীন। এই সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো, ইতিহাস সহ। দেখেছি চিন্তামণীশ্বর টেম্পল, যেগুলো সমস্ত কিছু পরবর্তী পর্বে আসবে। আমি দেবনাথ, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে 51 শক্তিপীঠ ও 12 জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই ভ্রমণের পরিকল্পনা শুরু। মাতৃ আশীর্বাদে দেশ বিদেশের 51 শক্তিপীঠের মধ্যে মোট 30টি পর্ব আমি দেখতে সক্ষম হয়েছি। 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে 7টি পর্ব ইতিমধ্যেই দর্শন করেছি এবং সেই অভিজ্ঞতা চ্যানেলে প্লে লিস্টে রয়েছে। তার সঙ্গে দেখেছি অনেক প্রাচীন ঐতিহাসিক সাধন ও সিদ্ধপীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, প্রাচীন ঐতিহাসিক শৈব ক্ষেত্র, সপ্তর্ষি ও মহর্ষিদের সেই দুর্গম সাধন স্থল, শ্রী রামজি সীতামায়ের জন্ম রাজপ্রাসাদ, শ্রী রাধা কৃষ্ণের জন্ম লীলাক্ষেত্র রাজপ্রাসাদ ও তিরোধান স্থল, এবং ভয়ঙ্কর বিপদসংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা। প্রত্যেকটি ভ্রমণের অভিজ্ঞতা, তার ইতিহাস, সমস্ত কিছু প্রয়োজনীয় তথ্য সহ চ্যানেলের প্লে লিস্টে আলাদা ফোল্ডারে রয়েছে। নতুন দর্শকরা সুযোগ মতো দেখুন এবং আত্মীয় বন্ধু সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করুন। এখানে জনশতাব্দী এক্সপ্রেস 1:25 ছাড়া কথা ছিল, এখন প্রায় অনেক দেরি হয়ে গেল, 10 মিনিট দেরি। 1:35 এসে পৌঁছাই যাচ্ছে। 12073 দেখা যাচ্ছে, নাম্বার দিয়েছে বোর্ডে, দেখা যাচ্ছে। মনে হচ্ছে অনেক দেরিতে ছাড়বে। 8টায় পৌঁছানোর কথা ভুবনেশ্বর বলে দাঁড়িয়ে রয়েছি। 12073 নাম্বার দিয়ে দিয়েছে। এখানে দেবে জনশতাব্দী এক্সপ্রেস। 1:25 ছাড়ার কথা, কিন্তু অলরেডি 1:40 বাজতে চলেছে। দেখি কোথায় দিই। আমার হচ্ছে D5 থেকে এগিয়ে যেতে হবে। বোর্ডের নাম্বারও দিয়ে দিয়েছে। আমার মতো প্রত্যেক বাঙালিরই মাঝে মাঝে পুরীতে যেতে ইচ্ছে করে, কেন কি শ্রী জগন্নাথ দেব ওখানে বর্তমান রয়েছেন, তাকে দর্শন করার জন্য অনেকেই পুরী যেতে চান, কিন্তু আগে থেকে পরিকল্পনা না করলে পুরীর টিকিট পাওয়া ভীষণ সমস্যাজনক হয়ে যায়। আমিও হঠাৎ করেই যাওয়ার প্ল্যান করেছিলাম, যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আগে থেকে করতে পারিনি কাজের জন্য। তো সেই জন্য এবারে আমি ভুবনেশ্বর যাই এবং ভুবনেশ্বর থেকে গিয়ে ওখানে সমস্ত প্রাচীন মন্দির দর্শন করে তারপর আমি পুরীতে যাই। পুরীতে গিয়ে জগন্নাথ দেব দর্শন করি। এই পর্বে থাকবে আপনারা কলকাতা থেকে ভুবনেশ্বর কোন ট্রেনে যেতে পারেন, কিভাবে যেতে পারেন, তার সমস্ত প্রয়োজনীয় তথ্য। হাওড়া থেকে ভুবনেশ্বর যাওয়ার মতো অনেকগুলি ট্রেন রয়েছে। একটি ট্রেন রয়েছে 12073
ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, এটা প্রত্যেকদিন হাওড়া থেকে আপনারা পাবেন। এই ট্রেনটি দুপুরবেলা 1:25-এ হাওড়া থেকে ছাড়ার কথা এবং রাত্রিবেলা 8টার মধ্যে ভুবনেশ্বর পৌঁছানোর কথা। আমি যাওয়া আসা দুটো জার্নি এই ট্রেনে করি, কিন্তু আমি দেখলাম যে টাইমের কিছু বিলম্ব রয়েছে, সেই জন্য সেরকমভাবে পরিকল্পনা করে আপনারা এই ট্রেনে ব্যবহার করতে পারেন। হাওড়া থেকে 439 কিলোমিটার বাদে ভুবনেশ্বর যেতে সময় লাগে কম বেশি 6.5 ঘন্টা। 1:25-এ ট্রেন ছাড়ে এবং রাত্রিবেলা 8টার সময় পৌঁছানোর কথা। মাঝখানে থাকে 9টি স্টেশন, হল্ট স্টেশন। এই যে কোনো হল্ট স্টেশন থেকেই আপনারা ট্রেনে উঠতে পারবেন। হাওড়া থেকে 1:25-এ ছাড়ার পর প্রথম হল্ট স্টেশন 116 কিলোমিটার বাদে খড়গপুর জাংশন, যেটা দুপুরবেলা 3টের সময় পৌঁছানোর কথা। 5 মিনিট হল্ট দিয়ে 3:05-এ ছেড়ে যাবে। সেকেন্ড হল্ট হচ্ছে 154 কিলোমিটার বাদে বেলদা, যেটা 3:31-এ পৌঁছানোর কথা। 1 মিনিট ওয়েট করে 3:32-এ ছেড়ে যাওয়ার কথা। 187 কিলোমিটার বাদে 3 নম্বর হল্ট হচ্ছে জলেশ্বর, যেটা 3:51-এ পৌঁছানোর কথা এবং 2 মিনিট হল্ট 3:53-এ ছেড়ে যাবে। 4 মিনিট চতুর্থ হচ্ছে 234 বাদে বালাসোর, যেটা 4:31-এ পৌঁছানোর কথা। 4 মিনিটে হল্ট 4:35-এ ছেড়ে যাবে। 5 নম্বর হচ্ছে সোরো, যেটা 267 কিলোমিটার বাদে 4:58-এ পৌঁছানোর কথা। 2 মিনিটের হল্ট 5টায় ছেড়ে যাবে। পরের হল্ট 296 কিলোমিটার বাদে ভদ্রক, যেটা 5:30-এ পৌঁছানোর কথা। 5:32-এ ছেড়ে যাবে, অর্থাৎ 2 মিনিটের হল্ট। তারপর হচ্ছে 340 কিলোমিটার বাদে জাজপুর কেওনঝড় রোড, যেটা 6:03-এ পৌঁছানোর কথা। 2 মিনিটের হল্ট 6:05-এ ছাড়বে। 347.9 কিলোমিটার বাদে জকপুরা, যেটা 6:18-এ পৌঁছানোর কথা। 2 মিনিটের হল্ট 6:20-তে ছাড়বে। 412 কিলোমিটার বাদে কটক, যেটা 7:03-এ পৌঁছানোর কথা। 7:05-এ ছেড়ে যাবে। আর 439 কিলোমিটার বাদে রাত্রিবেলা 8টায় পৌঁছানোর কথা ভুবনেশ্বরে। 12073 হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে আপনারা সেকেন্ড সিটিং অর্থাৎ 2S এবং এসি চেয়ার কারের সুবিধা পাবেন। সেকেন্ড সিটিং এর ভাড়া হচ্ছে 210 টাকা এবং এসি চেয়ার কারের ভাড়া হচ্ছে 690 টাকা। একশো কিলোমিটার বাদে জলেশ্বর আসার কথা 3:51, এখন 6:18 এলাম, মানে 2 ঘন্টা 25 মিনিট লেট চলছে। 8টায় পৌঁছানোর কথা, পৌঁছে ওখান থেকে যাবো আরও 1.5 কিলোমিটার বলছে। তা যদি আরও 2-2.5 ঘন্টা দেরি হয় তখন যাওয়া কীভাবে হবে, টেনশনের ব্যাপার। দেখি ফোন করে দেখি, কথাবার্তা বলে দিই। ভুবনেশ্বর 8টার সময় পৌঁছানোর কথা, এখন 11:36, 3.5 ঘন্টা বেশি লেট করে পৌঁছালাম। এবার দেখতে হবে কোথায় কি শোনা যায়। উপরে গেছিলাম, উপরে যাওয়ার পর বললো যে না উপরে নয়, আবার এখান থেকে নিচে বাঁ দিকে যেতে হবে। বাঁ দিক থেকে নাকি অটো ফটো পাওয়া যায়, দেখা যায়। 11:45 এখানে চলে এসেছি ফুড জোন, এখানে দাঁড়িয়ে রয়েছি। 70 টাকা দিয়ে একটা এগ চিকেন রোল নিয়ে নিলাম। দেখি কেমন। ভাই চলে এসছে, এই গাড়ি র্যাপিডো বাইক, যা ভাড়া তার ডবল হচ্ছে তোমার টিপস। যাই হোক, রাত্রি হয়ে গেছে, যেতেই হবে। চলো গিয়ে জানাচ্ছি। এখানে আর খাবো না, নিয়ে যাবো পার্সেল করে, গিয়ে ওখানে হোটেলে গিয়ে খাবো ফ্রেশ হয়ে। 30 টাকা ভাড়া দেখাচ্ছে, কিন্তু রাত্রিবেলা পাওয়া যাচ্ছে না। 30 টাকা টিপস, 60 টাকা দিয়ে दादा 150 रुपया 150